ডিয়ার ভিউয়ার্স, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল ক্রু সার্ভিস কমিশন আজকের ডেটে 26শে অগস্ট 2025 একটি ইম্পর্টেন্ট করিজেন্ডাম প্রকাশ করলো। প্রত্যেকের এই করিজেন্ডামটা দেখা উচিত। মূলত এই করিজেন্ডামটা ক্যাটাগরি ডিটেলস এডিট এবং ফটো এবং সিগনেচার আপলোড এই রিগার্ডিং, কারণ এই নিয়ে এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আগেও নোটিফিকেশান দিয়েছে, তারপরেও হয়তো বহু মেল এই রিগার্ডিং এসএসসি কাছে যাচ্ছে। সেই জন্য এসএসসি সম্পূর্ণভাবে পুনরায় আবারও নোটিফিকেশান দিল ক্যাটাগরি ডিটেলস রিগার্ডিং এবং ফটো এবং সিগনেচার আপলোড রিগার্ডিং। এখানে উল্লেখ করা হয়েছে যে 30/7/25 এবং 5 আগস্ট 2025 এই দুদিন এই রিগার্ডিং তথ্য দেওয়া হয়েছিল। তারপরেও কিন্তু বেশ কিছু সেম কোশ্চেন দু ধরনের কোশ্চেন, দুটো টাইপের কোশ্চেন এসএসসি কাছে যাচ্ছে এবং তারা সেই বিষয়ে কিছু উত্তর দিয়েছে। বিষয় দুটো কী কী? এডিটিং অফ ক্যাটাগরি ডিটেলস এবং ফটো উইথ সিগনেচার আপলোড। এখানে যেটা ফ্রিকুয়েন্টলি আক্স কোশ্চেন হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, 1 নম্বর ব্যাপার যে যদি কারোর ওবিসি যে স্ট্যাটাস আগে এ ছিল বর্তমানে বি হয়ে গেছে, নতুন যে বিসিডাব্লিউ যে ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশান বার করা হয়েছে সে 10/6/25 যে লিস্ট সেই অনুযায়ী, সেক্ষেত্রে তারা কি করবে? হয়তো অন্য একটা ক্যাটাগরি ছিল এ থেকে বি বা বি থেকে এ হয়েছে, স্পষ্ট উল্লেখ করা হয় যে ড্রপ ডাউন বক্স যেটা আছে সেখানে কিন্তু লিস্টে পরপর এই ক্যাটাগরি আছে, সেখান থেকে চয়েস করে নিলে হয়তো নিউ ক্যাটাগরি চয়েস করার জায়গা আছে। 2 নম্বর বিষয়, যেহেতু নিউ ক্যাটাগরি চয়েস করা হচ্ছে ফলে নিউ সার্টিফিকেট একটা নাম্বার থাকবে, কারণ পুরনো সার্টিফিকেটটা সবার কাছেই আছে, নতুন সার্টিফিকেট পাওয়া এই মুহূর্তে প্রচুর সমস্যা চলছে, পাওয়া অনেকেই পাননি। যাই হোক, সেই জায়গায় তারা কি করবে, কোন নাম্বারটা দেবে? আর 2 নম্বর বিষয়, হয়তো কেউ ওবিসি ক্যাটাগরির মধ্যেই ছিলেন না, নতুন করে ওবিসি হয়ে গেছেন এই মুহূর্তে লিস্ট অনুযায়ী, তারা এবার কি করবেন? আগের প্রশ্নের উত্তর অনুযায়ী ড্রপ ডাউন যে লিস্ট সেখান থেকে নিউ লিস্টটা চয়েস করতে হবে, মানে যে ক্যাটাগরিতে বর্তমানে এই মুহূর্তে তোমরা আছো। এবং এই যে নাম্বারের ক্ষেত্রে খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে, ইফ ইউ হ্যাভ অ্যান ওল্ড সার্টিফিকেট এন্টার দ্যাট নাম্বার ফর ফিউচার রেফারেন্স। অর্থাৎ তোমাদের যাদের পুরনো সার্টিফিকেট আছে তারা চাইলে সেই সার্টিফিকেটের নাম্বারটা দিতে পারো রেফারেন্স নাম্বার হিসাবে। যাদের নতুন এন্টিটি অর্থাৎ নতুনভাবে সার্টিফিকেট পাবে, আগে ছিল না সাবকাস্ট হিসাবে, তাদের কোনো নাম্বার দেওয়ার দরকার নেই। পরবর্তী ক্ষেত্রে যখন এটা ভেরিফিকেশান হবে তখন দিলেই হবে। 3 নম্বর যেটা ফটো এবং সিগনেচার আপলোডের ব্যাপারে, এটা নিয়ে কিন্তু বহু নোটিফিকেশান এসছে এবং প্রত্যেকে এই নিয়ে চিন্তায় বা অনেকে এই নিয়ে বারবার মেল করেছো বা অনেকে দেখছি আমরা চিন্তাতেও আছো আর কি। এই নিয়ে খুব সহজ বিষয়, ফটো এবং সিগনেচার নতুন করে আপলোড করার ব্যাপার নেই। যাদের ক্ষেত্রে ফটো এবং সিগনেচার আপলোড ঠিকঠাক হয়নি তাদেরকে এটা করতে হবে। এবং তোমরা দেখবে যে অ্যাডমিট কার্ড নিতে গেলে অনেকের ফটো এবং সিগনেচার সঠিকভাবে ভিজিবল হচ্ছে না, তাদেরকে 30শে অগস্টের মধ্যে এসএসসির অফিসে যাওয়ার জন্যও বলেছে, তারা গিয়ে ঠিক করে নিতে পারবে। আর যাদের ক্ষেত্রে ফটো এবং সিগনেচার দুটোই ইনভিজিবল, একেবারেই আসছে না, তাদের কিন্তু ক্যান্ডিডেটটা ক্যান্সেল করা হয়েছে। এই 3টে প্রশ্ন বারবার তাদের কাছে যাচ্ছে, ফলে তারা অবশ্যই জানিয়ে দিল কীভাবে তোমরা এই কাজটা করবে। যাই হোক, আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।